أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله تعالى عليه وآله وبارك وسلم. وقال النبي صلى الله تعالى وبارك وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسولي. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मोहम्मद से उफ़तून तो हम तेरे आए, ये जहाँ से जहाँ क्या लो है कलम तेरे. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत ज़मीओ खिसालिही सल्लु अलैहि वालिही. मुअज़्ज़ज़ मोहतरम बरदान इस्लाम आशिकान अहले बैत रसूल सल्लल्लाहु अलैहि वालिहि व बारक वसल्लम। সর্বোপরি শুকর সুজুর লক্ষ কোটি দরুদ এবং সালাম অবনত শিরে সর্বপ্রথমে নিবেদন করছি এ কুল কায়নাতের যিনি সৃষ্টিকর্তা, এ বিশ্বব্রহ্মের যিনি একমাত্র অধিপতি আল্লাহ পাক জাল্লা মুহিদ পরওয়ারদিগার আলমের উপর, তত সঙ্গে তার দয়ার নবী মায়ার নবী এ বিশ্ব কুল কায়নাতের নূর নবী হুজুরে পাক নূরে মুজাসসাম নবী দুজাহান আলাইহি তাহিয়াত ওয়াত তাসলিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওয়াজাতে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমার মহান মুর্শিদ কেবলার পবিত্র রওয়াজাতে আমার এই দেহ মন সমস্ত কিছু বিলীন করে দিয়ে দরবার আশিক জাকের আসাদ বিন্দু যারা আছেন সকলের প্রতি প্রেম ও ভক্তি সালাম রেখে আজকের প্রেক্ষাপট নবী প্রেমের বয়ান, আশিকের অন্তরে নবীর প্রেম, এই নিয়ে আজকে আলোচনা করার জন্য চেষ্টা করব। মহান আল্লাহ পাক যদি আমাকে সেই ধৈর্য এবং হিকমত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আপনারা যারা আছেন আপনাদের ওসিলাতে মহান আল্লাহ পাক যাতে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কথা, প্রেমের কথা আমাদেরকে জানার জন্য, বোঝার জন্য যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমে আমি আমার আজকের বয়ানের খুতবাতে যে আয়াতটি আমি কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করেছি, সে আয়াতের সরল সঠিক বঙ্গানুবাদটি আমি তুলে ধরার জন্য চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল,
হে নবী আপনি বলুন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহি, আল্লাহকে ভালোবাসতে চাও, মহাব্বত করতে চাও, আমি আল্লাহকে, তবে তোমরা আমার নবীকে মহাব্বত করো। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি। ও দুনিয়ার জমিনের বাসীরা, জেনে রাখো, তোমরা যদি আমি রবের সন্তুষ্টি অর্জন করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ও আমার বান্দারা, তোমরা আমার নবী মুহাম্মাদুর রাসূল আল্লাহর, তোমরা তাকে সরল মনে ইত্তেবা করো এবং ঈমান তার উপর এনে তাকে বিশ্বাস করে ভালোবেসে দুনিয়ার জিন্দেগি তোমরা পরিচালনা করো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম, তবে আমি আল্লাহ তোমাদের জীবনের যত গুনাহ রয়েছে আমি আল্লাহ কে তোমরা গফুরুর রহিম, অর্থাৎ অতি দয়ালু এবং ক্ষমাশীল অবস্থায় পাইবে। অত্র আয়াতের ধারা এখানে বোঝা যাচ্ছে, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, জিন্দাওয়ালের মধ্যে নবী পাককে আল্লাহ পাক ফরওয়ার্ডিং দিচ্ছে, ও নবী আপনি বলে দিন, যারা দুনিয়ার জমিনে আমি রবের সন্তুষ্টি অর্জন করতে চাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর বন্দেগী করতে চাও, তবে আমি আল্লাহর বন্দেগী করার পূর্বে তারা যেন আমার হাবিবের গোলামি তথা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলের ইত্তেবা এবং অনুসরণ করে। অত্র এই কুরআনুল হাকিমের আয়াতের তাফসীরের মধ্যে আসছে, যদি আল্লাহ পাক জাল্লা মুহিদুহু পরওয়ারদিগারে আলমের সন্তুষ্টি অর্জনের প্রথম হচ্ছে নবী প্রেম এবং দয়ালু নবীর মুহাব্বত, যারা দুনিয়ার জমিনে দুনিয়ার ধন অপেক্ষা, সম্পদ অপেক্ষা, ব্যাংক ব্যালেন্স, ঐশ্বর্য, প্রতিপত্তি, পিতা মাতা সন্তান এর থেকে দয়াল নবীর মহাব্বত যার অন্তরে বেশি হবে না, খোদার কসম, আল্লাহ তার জাতে পাকের কসম খেয়ে বলছেন, তার অন্তরে কোনো প্রকার ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে না। লা ইউমিনুনা হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া আওলাদিহি, সন্তানের থেকে, ওয়া আওলাদিহি পিতামাতার থেকে, ওয়ান্নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা ইমানের ডেফিনেশন নাও। ইমান কাকে বলে? এক কথায় বলা হয়, দুনিয়ার সকল কিছুর মহাব্বত অপেক্ষা দয়াল নবীজির মহাব্বত যার অন্তরে অধিক রইবে না, ইমানের স্বাদ সে দুনিয়ায় গ্রহণ করিতে পারবে না। অতএব কারণে ইমানের বাড়ি হচ্ছে ওই মদিনা, ইমানের ঠিকানা হচ্ছে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালার মহাব্বত যার অন্তরে রইবে না, ওই মদিনার প্রেম যার ভিতরে থাকিবে না, সে দুনিয়ার জমিনে ইমানের হালওয়াতুল ইমান, ইমানের পরিপূর্ণ স্বাদ সে পাইবে না। এরে দুনিয়ার জমিনের বান্দারা, শুনে রাখো, ইমানের আরেকটা সংজ্ঞা রয়েছে। ইমান তাকে বলা হয় আল ইমানু হাহুনা, ইমানের সাথে সম্পর্ক হচ্ছে ডাইরেক্ট কলবের, সুবহানাল্লাহ, ইমানের সাথে সম্পর্ক হচ্ছে কলবের ডাইরেক্ট, অর্থাৎ এই কলবের মধ্যে তসদিক করতে হবে, আমার নামাজ, আমার বন্দেগী, আমার কুরবানি, আমার দিন, আমার ইমান
সমস্ত কিছু সাবেত করার জন্য, সত্যায়িত করার জন্য, তসদিক সিল মোহর মারার জন্য সর্বপ্রথম পরিপূর্ণ সাক্ষী প্রদান করবে তোমার কলব। সুবহানাল্লাহ। আলিমানু হুনা বিমা জা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলিমানু অর্থাৎ দয়াল নবী যে জানিয়ে আসছেন, কিনে আসছেন, আলিমানু হুনা বিমা যা যা কিছু দুনিয়ার জমিনে নিয়ে আসছেন, বিমা জান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি, তার পরিবার পরিজন, ওয়া বারাকা ওয়া সাল্লাম অর্থাৎ দয়াল নবীজের পরিবার পরিজন, আহলে বায়াত, এর উপর পরিপূর্ণ মহব্বত যার অন্তরে রহিবে না, সেই ব্যক্তি ঈমানদার হইতে পারবে না। আলিমামুল আউয়ালিন আল আখিরিন বরসদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরাবুল মুহদে ফকরুল আউয়ালিন। এরে দয়াল নবীজির আশিক উম্মতের দল পবিত্র কুরআনুল হাকিম এবং সহিহ সিত্তার হাদিস থেকে তুলে ধরেছি ঈমানের পরিপূর্ণ সংজ্ঞা। যদি তোমার ঈমান না হয়, ঈমান শুদ্ধ না হয়, মৌতের কালে ঈমান দুরুস্ত না হয়, যত আমল তুমি দুনিয়াতে করো রে ভাই, তোমার কোনো ফায়দা হইবে না। ঈমান ব্যতীত আমলের কোনো মূল্য সেদিন রইবে না। আমার আল্লাহ পাক বলেন, হুঁশিয়ারি দিয়া রে, যাহার অন্তরে দুনিয়ার মধ্যে আমার হাবিবের মহব্বত রইবে না, ও দুনিয়ার বান্দারা রে, তোরা জেনে রাখ, পাহাড় পরিমাণ আমল করবো আমি আল্লাহর দরবারে গৃহীত হইবে না। এমন আমল দুনিয়ার জমিনে বহু বহু মানুষ করিয়াছে, সে সকল আমলকে আমি তুলার মতো রুইয়ের মতো জানিয়ে দিয়াছি। দুনিয়ার জমিনে কত লোক ইবাদত বন্দেগী করেছে, রাত্র জেগেছে, কিন্তু নবী বিদ্বেষী হয়ে তারা দুনিয়ার জমিন থেকে কাফের হয়ে মরেছে। আমার দিনের নবী কত বুঝিয়েছে, কত তাদেরকে দিনের সাথে তাদের কত আঘাত, কত যন্ত্রণা দুনিয়াতে সহ্য করেছে। সেই সকল বেঈমানেরা আমার নবীজিকে চিনতে পারে নাই। দুনিয়ার জমিনে বিশেষ করে একটি উদাহরণ দিয়ে বলতে চাই। সিফিনের যুদ্ধের মধ্যে এক আনসারী মহিলা হঠাৎ করে যুদ্ধের মধ্যে এমন এক শব্দ, কাফেররা এক বদনাম উঠিয়ে দিল, এই নবীজি সাথে যে যুদ্ধ হয়েছিল আবু সুফিয়ানের, এই সিফিনের যুদ্ধের মধ্যে এমন এক মিথ্যা ভ্রান্ত আওয়াজ উঠল, আমার দয়াল নবী দুনিয়ায় নাই রে, নবী দুনিয়ায় নাই। এমন সংবাদের ভিত্তিতে আনসারী এক মহিলা তৎক্ষণাৎ নবীর এই সংবাদ শুনে পাগল পরা হয়ে দৌড়াইতে থাকে ওই ময়দানের পেছনে পাহাড়ের দিকে। দুনিয়ার যদি আমার নবী নাই থাকে, আমার এই জীবন রাখার কোনো দরকার নাই। ওই আনসারী মহিলা যায়, কিছু দূর যাওয়ার পর শুনতেছে, এই তুমি কোথায় যাও? তুমি কি জানো এই কফিনের ভিতরে তোমার স্বামী যুদ্ধের ময়দানে নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে? বলে, ওই নারী তাই, আমার স্বামী যদি শাহাদাত বরণ করে দেখা হবে ওই পারে, তোমরা যাও যাও আমার স্বামীর দাফনের ব্যবস্থা করো, আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমি দেখতে যাই। এমন সময় ওই নারী দৌড়াইতে থাকে ওই পাহাড়ের দিকে, নবী নাই নবী নাই বলে। তখন কিছু দূর যাওয়ার পর
আরেকটা কফিনের মধ্যে। বলে, এই মহিলা তুমি কোথায় যাও এমন করে? তুমি কি তোমার পুত্রের তালাশে যাইতেছ? এই যে তোমার সন্তান যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, এই তোমার সন্তানের লাশ খাটিয়াতে। বলে, আমার সন্তান যদি যুদ্ধের ময়দানে আমার নবীজির ডাকে শাহাদাত বরণ করে থাকে, দেখা হবে ওই পারে। আমি শুনেছি আমার নাকি নবী নাই রে, নবী নাকি দুনিয়ার জমিনে নাই। এই বলে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের কোণে গিয়ে দেখে নবীজি অসুস্থ, পেরেশান হয়ে হঠাৎ একটু দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু নবীজির এই সংবাদ মিথ্যা এবং ভ্রান্ত, এমন গুজব সংবাদ দিয়ে যাতে নবী পক্ষের মোমেনদেরকে দুর্বল করতে পারে। ওরে মুর্শিদ বিনে বান্ধব নাই কেউ নিদানের দিলে, হায় হায় মুর্শিদ বিনে বান্ধব নাই কেউ নিদানের দিলে। দয়াল চান দেখা দিয়েন এসে নিদানের দিনে, দয়াল চান দেখা দিয়েন জগুনে। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াতের উসিলায়, আমি আল্লাহ রাসূল পাইতে আমি নিয়াসি বায়াতের উসিলায়। দয়াল চান দেখা দেন নিদানে। ওরে মুর্শিদ বিনে বান্ধব নাই কেউ ওই বাপারের ঘাটেতে, হায় হায় মুর্শিদ বিনে বান্ধব নাই কেউ ওই পাহাড়ের ঘাটে। দয়াল চান দেখা দেন নিদানে। ওরে আল্লাহ রাসূল এর পাইতে আমি নিয়াজ বায়াতের উসিলা। দয়াল চান বার করিয়েন নিদানে, দয়াল চান দেখা দিয়েন নিদানে। ওরে মুর্শিদ বিনে বান্ধব নাই কেউ নিদানের দিনে, হায় হায় মুর্শিদ বিনে বান্ধব নাই কেউ নিদানের। দয়াল চান দেখা দিয়েন নিদানে, দয়াল চান দেখা দিয়েন নিদানে। এর নবীর আশিক উম্মতের দল এখনো পর্যন্ত কেন হুশ হয় না রে মমিন? ওরে মমিন ভাই, অতএব কারণে এই আনসারী মহিলার ভিতরে যে নবীর প্রেম, নবীর আশিক, কি পরিমাণ নবীর প্রতি মোহাব্বত। আপন সন্তান লাশের খাটিয়ায়, ও মা দৌড়াও কার জন্য? সন্তান এই তো তোমার সন্তান লাশের খাটিয়ার মধ্যে। তাই তাই আমার সন্তান যদি শাহাদাত বরণ করিয়া থাকে, দেখা হবে ওই পরে। কিছু দূরে যাওয়ার পরে ওই আনসারী মহিলার স্বামীর শাহাদাতের খবর তার কাছে যায়। বলে, আমার স্বামীর লাশ ভালো, আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, আমার দিনের নবীর ডাকে শাহাদাত হয়েছে, আমার স্বামী ভালো, দেখা হবে ওই পারি। নবীজির মহাব্বত কি পরিমাণ অন্তরে আনসারী মহিলা থেকে প্রতীয়মান হয়। একদিন বদরের যুদ্ধের ময়দানে হযরত আবু বকর ছিল দয়াল নবীজির পক্ষে। আবু বকরের এক সন্তান, তার নাম ছিল আব্দুর রহমান। সেই আব্দুর রহমান ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বদরের যুদ্ধ ছিল দয়াল নবী আর আবু জেহেলের পক্ষ বিপক্ষে। তখন আবু জেহেলের পক্ষ নিয়েছিল আব্দুর রহমান। এমন সময় যুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে আব্দুর রহমানের তরবারির তলে আবু বকর পড়ে যায়।
তখন আবু বকরের সন্তান আব্দুর রহমান বলে, ও পিতা, আপনি আমার যখন তরবারির নিচে পড়ে গিয়েছেন, আমার মায়া চলে এসেছে, আমি আপনার গায়ে আঘাত করতে পারি নাই। ততক্ষণে আবু বকরের ছেলে আব্দুর রহমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে এতদিনে। এবার আবু বকর বলতেছে, শোনো বেটা, সেদিন আমি ওই যে গাজওয়াতুল বদরে তোমার তরবারির নিচে পড়ে গেছি। শোনো আব্দুর রহমান, তুমি তো এখন ঈমান আনয়ন করেছ, মুমিন হয়েছ। ওই বদরের যুদ্ধে খোদার কসম, আমি আবু বকরের তরবারির নিচে যদি তুমি আমার সন্তান পড়তা, আমি নবী আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলছি, আমি আব্দুর রহমান সন্তান তোমায় দেখতাম না, আমি মেরে দিতাম। দেখতাম আমি আমার নবীজির চেহারায় মুস্তফা। ওর নবী বিনে কুল পাবি না রোজ হাশরের ময়দানে। ওর নবী আমার উম্মতের জামিনদার হয় যে। ওর নবী আমার হৃদয়ের ধন, ওর নবী আমার এই দুই নয়ন। নবী প্রেমের আশেক হয়ে, নবী প্রেমের আশেক হয়ে ওরে আমি যেন নবী প্রেমের আশেক হয়ে, নবী প্রেমের আশেক হয়ে পার পাবি ওই নিদান। হেই, নবী বিনে কুল পাবি না রোজ হাশরের ময়দানে। নবী বিনে কুল পাবি না রোজ হাশরের। নবী আমার হৃদয়ের ধন, নবী আমার এই দুই নয়ন। ওরে নবী ছাড়া আমার এই প্রাণ, নবী ছাড়া আমার প্রাণ বাঁচে না যাইবে। নবী বিনে কুল পাবি না রোজ হাশরের ময়দানে। নবী বিনে কুল পাবি না রোজ হাশরের ময়দানে। নবী আমার পরাণ বরে, কত দিনের লাগি কষ্ট করে, তবুও দিনের দায়ী নবী, তবুও দিনের দায়ী নবী ছেড়ে দেননি এইভাবে। নবী বিনে কুল পাবি না আব্বা, নবী বিনে কুল পাবি না রোজ হাশরের ময়দানে। বিনে কুল পাবি না হাশরের ময়দানে। ও নবীর আশিকেরা, হেই, 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 আজি দিশে হারা। ও গো নবীর আশিকেরা, ও হয়ে আজি দিশে হারা। নবী বিনে কুল পাবি না রোজ হাশরের ময়দানে। সেদিন নবী আমার সকল উম্মতের হইবে জামিনদারে। এর নবীর আশিক প্রেমিক উম্মতের দল দুইটি জবরদস্ত উদাহরণের মাধ্যমে বোঝা গেল। আল মাররু মা মান আহাব্বা, আল মাররু মা মান আহাব্বাতা। নবীর প্রেম হচ্ছে ঈমানের মূল শর্ত। আল মাররু মা মান আহাব্বা, যে ব্যক্তির অন্তরে নবীর প্রেম মহব্বত রহিয়াছে, খোদার কসম ওই ব্যক্তি জাহান্নামের আগুনে পড়বে না। যে ব্যক্তি দুনিয়ার জমিনে নবীকে ভালোবেসেছে হৃদয় দিয়ে, নবীর জন্য সেজদায় গিয়ে ওই চোখের জল জড়িয়েছে, চোখের জলে জমিনকে ভিজিয়েছে, খোদার কসম ওই দেহ জাহান্নামের আগুনে পড়বে না। দয়াল নবীজি আমার এই জমিনে আসার পর নিজের সুখ শান্তি কোনো দিন তিনি মালিকের দরবারে প্রার্থনা করেন নাই। সদা সর্বদা রাত্র জেগে বন্দেগী করে রবের সন্তুষ্টি অর্জন করে কেঁদেছেন, ঘুমরিয়ে ঘুমরিয়ে বলছেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে গতি। এই বলে সারাটি জীবন নবী কেঁদেছেন। অথচ এই নবীজির উম্মতের মধ্যে
এত কাতার হয়েছে যে এতভাবে বিভক্ত হয়েছে দলগুলো, যারা নবীর একটা সময় এক মুষ্টির ভিতরে এক চাদরের নিচে ছিল, দিন হিসাবে কেবল ছিল তাদের ইসলাম, ধর্ম হিসাবে তারা ইসলামকে মেনে নিয়েছিল, এবং দিন ধর্ম হিসাবে ইসলাম বলতেছেন তো আদর্শ এবং নবীজির আদর্শ আর কুরআনুল হাকিমের দেখানো পথ মতে তারা চলতো। এখন সেই নবীজির উম্মত ৭২ থেকে ৭৩ দলে বিভক্ত হয়েছে। যে সকল কারণে এত বিভক্তি, এত মতামত সৃষ্টি হয়েছে, এত দল উপদল সৃষ্টি হয়েছে, এসবের পেছনে কারণ যদি উদ্ঘাটন করা যায়, দেখা যাবে একমাত্র দুনিয়ার মসনদের লোভ আর লালসা খুঁজে পাওয়া যাইবে। আমরা দুনিয়ার জমিনের নবীর ইশক মহব্বত চাই, দুনিয়ার কোনো স্বার্থ আমরা চাই না, আমিত্ব আমরা চাই না, লোভ লালসা আমরা চাই না। নবীর মহব্বতকে আমরা অপারের পাথেয় করে, অপারের সামানা করে আমরা যেন দুনিয়ার সমস্ত এই দুনিয়ার জমিনের এই হাটের সওদা করে যেন আমরা আপন আপন বাড়িতে যেন আমরা আল্লাহ এবং রসুলের সে আদর্শ পথ মত এবং আপন মুর্শিদের দেখানো পথ এবং আল্লাহর রাসূলের মতামত আমরা জেনে বুঝে যেন আমরা ওই পারে যেতে পারি। আল্লাহ পাক যাতে আমাদের সহি বুঝ এবং মুর্শিদের দেখানো পথ মত মেনে চলে যেন আমাদের যাওয়ার জন্য তৌফিক দান করে। একটা বিষয় আমি আরজ করে যাই, বড় চর্চা নিন্দা গীবত থেকে আমরা যেন নিজেদেরকে সদা সর্বদা বাঁচিয়ে রাখি। আমরা কখনো কারো পেছনে লাগবো না, আমরা শুধু সদাই সর্বদা নিজের নফসের পেছনে লেগে থাকবো। আমার কোথায় গুনাহ হলো, আমার কোথায় ভুল হলো, আমার কোথায় ত্রুটি হলো, আমরা কারো পেছনে লাগবো না, লাগবো আপন আপন নফসের উপর। সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।